ये सुना ये जो तो वो बेटा ये तो तीन ला माथो का जाओ लुआई बेटा तीन तो लाई बोलो वो तो तीन बेटा की जब काट ना काट नहीं এটা নাম ঠিক দাম বলা আবার কি বলবো 100 টাকা 80 বলবো আর কি বলবো কি আমারই বলি না কি হবে না 150 और 150 को পারো না একটু আছে তোমার নিয়ে নিও আমার তো আর সরু হইলে আমার চলো তুমি এখানে চড় আমি এইটুকু হইলে পরে তা বলছে তা নেবে নাকি 50 টাকা এদিকে রান্নার সমস্যা আমি মালা হবে মালটা ওজন আছে দেখো মালটা আছে ওয়েট আছে মালটা না কেন ছিল খাই রে কিন্তু তুই যে নন বলে নিবি নয় কোন দিলে ভালো আছে পাড় লাগা কত ছিল মেলা পাড় লাগাবো কিছু পয়সা না দিলে কি করব ছুটি দাও পছন্দ করে দোকান এখান জামাইটা ফসল লাগাই আমি নিতে কম 1 টাকাই নাই তা দিন দিছে খরচ আর 10 টাকা কম হবে এগুলা আমরা 80 দিছি 70 80 টাকা জন পেল কোথা দিবেন রানিং চলে একটু ঝাল বেলা ছাড়বো না পাশের বেনি ছাড়বো না তো এইটা নিলাম এই দেখো এটাকে বলে পাশুনি ঠিক আছে মাটি করতে বেশ ভালো হবে আর আমার পরামর্শ এটা যেন লাগাবে তো দেখা যাক কী লাগানো যায় এটা নিয়েছে এখন কোড়াকড়ির জন্য তো কোড়ার জিনিস ছিল না সেরকম তো এটাতে কোড়া বেশ ভালো যাবে তো এটার দাম পড়লো 200 টাকা বলছিল ঠিক আছে 150 টাকা বলেছে 140 টাকাতে দেবে তো এটা একটাই নিলাম কাজের জিনিস আছে তাই না বলো এটা নিলাম চলো ওইখানে দেখো সাইকেলে করে এসেছে সবাই দেখছে তো চলো এখন ঘরকে যাই একটু বাজার দিকে যাবো ভাবছি মেয়ে আবদার করেছে তো বাজার দিকে যাবো কারণ মেয়ে আবদার করেছে ফুচকা খাবে ঠিক আছে তো ফুচকা খাবে তো ফুচকা খাইয়ে নিয়ে আসবো আর আমার একটা কাজ আছে তো সেটাও করব তো চলো আর আজকে বৃহস্পতিবার যেহেতু তো বিকালে এই মুহূর্তে আজকে হলো বৃহস্পতিবার তোমাদেরকে তো বাড়তে বলা হয়নি আজকে বৃহস্পতিবার এখন বাজে বিকাল 4টে তো বিকাল 4টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো একটু বাজার দিকে যাবো রেডি হব আর কালকে ভিডিওটা আছে পাবলিশ করতে হবে সেটাও করা হয়নি কত বললো 140 টাকা 140 টাকা এটা নেওয়া হলো ভালো নেই বলো ভালোই আছে আমার তো বেশ ভালো আছে মাটি করতে বেশ সুবিধা হবে তো চলো যখন স্টার্ট করে দিলাম একটু বাজার দিকে যাব অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব আর একটু ফুচকা খাবো সেটাও দেখাবো তো ফুচকা খেয়ে আসবো তো চলো ঘুরে আসি আর এখন বাজে যেহেতু 4টের সময় একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে একটু ভিডিওটা পাবলিশ করে নিই তারপর বেরিয়ে পড়বো এটা আমি এখানে রেখে দিই তো যখন মাটি কোড়াকুড়ি করবো না যখন মাটি কোড়াকুড়ি করবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে রাখলাম তখন দেখাবো আর এই বাগানটা তো চলো অনেক দিন তো কিছু লাগানো হয়নি এখন লাগাবো ভাবছে আর আমার ভিডিওর ছবিটা দেখো কীরকম দেখাচ্ছে তাই না ঠিকই আছে এখন তো চলো একটু ভিডিওটা পাবলিশ করে নিই তারপর রেডি হয়ে নিই তারপর বেরিয়ে পড়বো সাথে দেখো আর মেয়ে এখানে কী করছে দেখো মেয়ে একটু ফোন দেখছে শুয়ে ফোন দেখছে তো কাল তো রেজাল্ট বেরিয়েছে তোমাদেরকে তো বলেইছি তো ওকে একটু পড়তেও বসাতে হবে সন্ধ্যাবেলাতে যেহেতু নতুন বই এখনো দেয়নি সেভাবে তো আমি ফোনে অঙ্কগুলো বের করছি আর করাচ্ছি চলো রেডি হই তারপরে বেরিয়ে পড়বো এক কাজ করব বলে আরেক কাজ করলাম এদিকে দেখো ছোটো দিনের বেলা ভিডিওটা পাবলিশ করতে এতটা সন্ধ্যা হয়ে গেল যে আমার আজকে আর যাওয়াই হলো না তো ভাবছি কালকে একেবারে যাব মেয়েকে নিয়ে তো ফুচকা খাইয়ে আসবো আর আমার কাজটাও সারবো তো এইদিকে দেখো এলাচ বের করছি এলাচ দিয়ে কী করবো বলো তো একটু দুধ চা করবো আর কফি যেহেতু বাড়িতে নেই দোকানে খোঁজ করলাম দোকানেও নেই তো যাই হোক একটু দুধ চা করে খাওয়া যাক সন্ধ্যাবেলাটা তো চলো চাটা করি সাথে থাকো মেয়েকে যেহেতু বলেছিলাম ফুচকা খাওয়াবো ও তো কিছুতেই দুধ খাবে না আর কি তো আজকে দুধ চা করছি ওই জন্য মেয়েকে একটু খাওয়াবো আর বড়মশাই বলছে একটু দুধ চা করলে ভালোই হতো তো কফি বলছিল কফিটা তো পেলাম না
ওই জন্য দুধ চা করে দিচ্ছি। আর এইদিকে দেখো কোটো বাটাদের মধ্যে আমি গরম মশলাগুলো রেখেছি, তো এর মধ্যে রাখতে সুবিধা হয়, যেহেতু ছোটো ছোটো জিনিস তো পাওয়া যাবে। আজ সকালবেলাতে ব্লগ স্টার্ট করিনি, তার একটা কারণ আছে। কি বলো তো, আমি বাড়িতেই ছিলাম না, তো যেখানে গিয়েছিলাম ফোনটাও নিয়ে যাইনি যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর্মশাই ফোনটাতে সেরকম ছবিটা ভালো আসে না, তো ওই জন্য আমি কোনো কিছু শেয়ারও করলাম না আর কি, তুললাম না, ভিডিও করিনি। তো যাই হোক, আমি সকালবেলাতে গিয়েছিলাম প্রায় 7:30 কি 8টা, তো এসেছিলাম প্রায় 11টা, অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে। তারপর ঘরে কাজ রান্না বান্না করতে করতে আমি ব্লগ স্টার্ট করতেই পারিনি, এত চাপে ছিলাম। তো যাই হোক, বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ভেবেছিলাম বাজার দিকে যাব, আজকে হলো না, কালকে অবশ্যই যাব, মেয়েকে খাইয়ে নিয়ে আসবো, যেহেতু ও ফার্স্ট হয়েছে বলে কথা, ও খাওয়াবো বলেছি ওকে আমি, তো ওকে আমি খাইয়ে দেবো ফুচকা কালকে। তো আজকে আর হলো না, তো কালকে অবশ্যই যাব। তো দেখো এইদিকে চাটাও ফুটে গেছে, আর চা তো আমরা খাই না, আজকে ইচ্ছে করেছে তাই খাচ্ছি, আর চা খেতে বেশ ভালো লাগে না আর কি। তো মেয়ে দেখো 2টো কোটো নিয়ে চলে আসছে, বিস্কুট, একটাতে আছে লেড়ুয়া, তো খেতে ভীষণ পছন্দ করে মাঝে মধ্যে, প্রায় ও লেড়ুয়াটা খেতে চায় কিন্তু বিস্কুটটা খেতে চায় না, ওই জন্যই দেখো আজকে আমি খাইয়ে দিচ্ছি 2 রকমই। দুধ চা করছি, তো দুধ চাটা ভালোবাসে মাঝে মধ্যে। তো চাটা ফুটে এসেছে, তো চাটা এখন নামিয়ে দুজনাকে দিয়ে আসবো। তো ওকে দেবো আমার কাছে, সোনাকে আর কি, আমাদের নন্দুকে, তো ওর বাপিকে দোকানে দিয়ে আসবো। যাই হোক চলো, চাটা আমি ছেঁকে নিচ্ছি, এখন দিয়ে চাটা খেয়ে নিই, সাথে থাকো। আর সকালে যেখানে গিয়েছিলাম না, বরের সাথে গিয়েছিলাম, তো মেয়েকে নিয়ে যাইনি, মেয়েকে পাঠিয়েছিলাম ওর বান্ধবীর বাড়িতে। তো ওকে কিছুক্ষণ রেখেছিলাম ওইখানে, ওকে খাইয়ে পাঠিয়েছিলাম। তো ওদের বাড়িতে ওকে বলেছিল খাওয়ার জন্য, তো ও তো খাবেই না। আর আমার মেয়ে না বাইরে কারোর বাড়িতে খেতে চায় না, এটাই হয়েছে একটা প্রবলেম। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, এসে মেয়েকে আবার মুড়ি খাওয়ালাম, কুমড়োর তরকারি ছিল কাল রাতের, সেটা দিয়ে মুড়ি খাওয়ালাম, আমি খেলাম, বরকে দিলাম। তো তারপর প্রায় 11, 11:30 বেজে গেছিলো আর কি, আমাদের আসতেই তো 11টা, তারপর 11:30টার মধ্যে 12টার মধ্যে সমস্ত আমি কাজ সারলাম। তো কাজ সারতে সারতে প্রায় 12:30 পেরিয়ে গেছিলো। তো তার মধ্যেই রান্নাবান্না আছে, মেয়েকে স্নান করানো আছে, আমি স্নান করব, গরম জল বসাও, শীতের দিন বুঝতেই পারছো, ছোটো দিনের বেলা। তো এইভাবে আজকের দিনটা কেটে গেল। তো আজকের দিনটা আমার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কালকে থেকে আবার শুরু করব নতুন একটা ব্লগ। তো এইদিকে দেখো চা হয়ে গেছে, খেতে বসে গেছি আমরা। তো চলো চাটা খেয়ে নিই গরম গরম, এই শীতের ঠান্ডা চা ভীষণ ভালো লাগে বলো। তো আজকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা সন্ধ্যাবেলাতে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর খুব শীত, খুব ঠান্ডা পড়েছে, যেহেতু এই ওয়েদার শীতকালে তো ঠান্ডা পড়বেই, কোনো কথা নেই। তো আজকে গরম গরম চা আর বিস্কুট সাথে এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিন করছি। তারপর আজকে বানাবো একটু আলুর দম আর পরোটা বানাবো, এটা রাতে খাবারের জন্য। তো এখন চাটা খেয়ে নিই, ঠান্ডা লাগছে খুব। আর এই সন্ধ্যাবেলাতে চা বানিয়েছি, আজকে দুধ চা বানিয়েছি, ঠিক আছে, দুধ চা, যেহেতু চা খাই না আমরা, আজকে দুধ চা খেতে ইচ্ছে হয়েছে আমার বর্মশাইয়ের মেয়ের। তো কফি আজকে পাইনি, তো সামনেই দোকানে কফি খোঁজ করতে গেলাম, কফি পেলাম না। তো যাই হোক দুধ চা করে দিলাম, আর দুধ চা খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। তো চলো চাটা খাই, তারপরে আবার রাতের খাবার তৈরি করব, ঠিক আছে। তো চলো সাথে থাকো, চাটা খাই আমরা। টেস্টি লাগে? এরকম বন্ধুরা, আলু কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে মশলা, এই যে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এটা পেস্ট হবে। আর একটু দেবো তেলের মধ্যে, আলুগুলো একটু তেলের মধ্যে উলিয়ে নেবো। আর একটা দিয়েছি 2টো টমেটো, ঠিক আছে, ছোট্ট ছোট্ট। তো যাই হোক, এটা দিয়ে এখন পেস্ট হবে। তো চলো, এগুলো এখন কাটাকুটি হয়ে গেছে। আর একটা গাজর নিয়েছি, আর এটা দিয়ে এখন গ্রেট করব, গ্রেট। তো গাজর গ্রেট করে দিয়ে দেবো আলুর দমে, খেতে ভালো লাগবে। আর এই শীতের দিন আলুর দম বলো কি আলু ভাজা বলো, সমস্ত কিছু ভালো লাগবে খেতে। তো চলো আলুর দম আর পরোটা বানাবো আজকে। চলো গাজরটা ঘষি, হ্যাঁ। আর এই গেটারগুলোতে গেট করা বেশ ভালোই হয়। কে ওই দেখো কি এসেছে, ওই যে টমির মা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি আর এখানে টমির মা, ঠিক আছে। ও যখন তখন চলে আসে, যখন তখন আবার চলে যায়।
দেখো এদিকে সমস্ত রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে একেবারে রান্না বসাবো। তো ময়দাও সানতে হবে, তো এটা গ্রেট করে নিয়েছি, আলুর দমের মধ্যে দেবো। তো দেখো মশলা পেস্ট করে নিয়েছি, এদিকে টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে নিয়েছি। এখন কড়াটা বসালে রান্নাটা হয়ে যাবে। তো বাইরেটা কতটা অন্ধকার, লাইটটা জ্বলছে বলে। এইদিকে দেখো ধনে পাতাটা বাঁটছি, আর ধনে পাতা বাটা দেবো এই আলুর দমের মধ্যে, দারুণ লাগবে। তো ধনে পাতা দেখো এখনকার দিনে কি তরতাজা থাকে, কিন্তু গ্রীষ্মের দিনে এই ধনে পাতাগুলোই অনেক দাম হয়ে যায়। তো এখন খুব সস্তা দামে পাচ্ছি, আর আমি বাগানে লাগিয়েওছি, পাবো কয়েকদিন পর। আজকে যে মাটি কোড়াটা কিনলাম না, সেটা অনেক কাজে লাগবে, ওটাই দরকার ছিল। আমাদের যে মোটা পাশুনিটা আছে অনেক চওড়া, তো এটাতে হয়ে ওঠে না আর কি তো কাজটা। তো যাই হোক ছোট্ট মতন কিনেছে। আর আমাদের বাগানে না কি বসাবে তোমাদের সাথে শেয়ার করব কালকে, হ্যাঁ, আজকে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক ওই পাশুনিটা দিয়ে কাজ হবে। তারপর কি লাগাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সাথে থেকো, আমার ব্লগটা দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো এইদিকে দেখো ধনে পাতাটা আমি বেটে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আলুর দমটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আর আমার এবি শেয়ার হলে অবশ্যই দেখবে, তাহলে অবশ্যই চিকেনের ঝোল যে রেসিপিটা ছেড়েছে সেটা দেখতে পেয়ে যাবে। আর এই আলুর দমটা আজকে ব্লগের মধ্যেই ছাড়বো। আমাদের ধনেপাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমরা সবাই খাই। আমার মন আবার খেতে চায় না, ওর যে কী হয় কি জানি। তো যাই হোক আমি যদি মাখিয়ে দিই ভাতটা, সেভাবে টেস্টি করে খেয়ে নেয়, বুঝতে পারে না। তো দারুণ লাগে কিন্তু ধনেপাতা, একটু কাগজি যদি হয়, আর একটু লঙ্কা, একটু লেবুর রস, কাগজি মানে লেবুর রস, দু রকমই বলে ফেলছি। যাই হোক এটা দিলে ভালো লাগে, একটা রসুন দিয়ে দিই, আরও টেস্টি হয়ে যায়। তো সমস্ত রেডি করে নিয়েছি, এখন রান্না বসাবো। এদিকে দেখতে পাচ্ছ আমি বড় আমার ঝাল ডালি নিয়ে বসে পড়েছি। আমার ঝাল ডালিটা আমার প্রিয় সব থেকে। তো যাই হোক এটা নিয়ে না বসলে রান্নাটা আনকমপ্লিট থেকে যাবে। তো দেখো এদিকে তেলের মধ্যে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো এতটাই নরম হয়ে যায়, মানে লবণ দিয়ে আমি একটু কষিয়ে নেব, তারপর নরম হয়ে যাবে, আর মশলাগুলো একের পর এক দিতে থাকবো। তো চলো কীভাবে করি দেখতে থাকো। আলুগুলো কষতে কষতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম জানো, আর পেঁয়াজগুলো বেশ ভালোই কষানো হয়ে গেছে আলুটার সাথে। তো আমি যদি আলু দিয়ে ফেলি আগে, তারপর পেঁয়াজটা দিয়ে দিই মাঝে মধ্যে, তো খারাপ হয় না খুব একটা। তো আলুটা কষতে কষতে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম। আলুটা আগে কষানোর ইচ্ছা ছিল, তো আলুটা দেখছি উঠিয়ে লাভ নেই, তেলটা না থালের মধ্যে এত লেগে যাবে। তো ওই জন্যই আমি আলুর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর দেখো কষানোও হয়ে গেছে পেঁয়াজটা, কোনো ব্যাপার নেই, খেতেও কোনো অস্বাদ হবে না, ভালোই লাগবে। তো এর মধ্যে এখন গাজর দিয়ে দিলাম, পর দিতেই থাকবো এখন একটা একটা করে। টমেটো পেস্ট, তারপর মশলা, এখন সমস্ত কিছু একে একে দিতে থাকবো। একটু মেথি পাতা দিয়ে দিলাম। আর মেথি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই স্বাদ উঠছিল, মনে হচ্ছে ভোজবাড়ি রান্না করছি আমি। তো এই মেথি পাতাটা এতটাই সুগন্ধি, আমার বেশ ভালো লাগে। মেথি পাতা প্রায় আমি দিয়ে থাকি। তো মেথি পাতাটা বিয়ে বাড়িতেই যে রান্না করতে হবে এমন তো কোনো কথা নেই, বাড়িতে এনেও রান্না করতে পারো। রান্নার একটা অন্য লেভেলে স্বাদ হবে, খেতেও ভালো লাগবে, খুব একটা খারাপ লাগে না। আজকে স্পেশাল আলুর দম আমার তৈরি হয়ে গেল। আর এদিকে দেখো 5 মিনিট মতন ফুটিয়ে ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়েই 1 সেকেন্ড কি নাড়াচাড়া করব, তারপর গ্যাসটা অফ করে দেবো। তো এটা ঢাকা দিয়ে রাখলে ভালো সেন উঠবে ধনেপাতা বাটার। খেতে যা লাগবে না আজকে পরোটার আলুর দম। তো চলো এখন আটাটা সেনে তাড়াতাড়ি পরোটাগুলো করে নিই, তারপর রাত্রি হয়ে যাবে। এখন শীতের দিন বলে কথা, বলো, রাত্রি তো হয়েই গেছে, গভীর রাত বলে কথা।
এখন করছি আমি পরোটা, আর আমার ক্যামেরাটা কে করছে বলো তো? আমার বরমশাই দোকান বন্ধ করে চলে এসেছে। এখন প্রায় 8:30 পেরিয়ে গেছে জানো তো, বললাম না শীতের রাত মানে গভীর রাত, তো আমাদের 8:30টার মধ্যে এখন দোকান বন্ধ হয়ে যাচ্ছে শীতের দিনে। তো পরোটাগুলো এখন করে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে কতক্ষণে ঢুকতে পারি লেপ মুড়ি দিয়ে। সারাদিনে তো একটু বসার অবসরও পাইনি আজকে আমি। আর যাই হোক, আজকে আমার এই যে কাজগুলো সারাদিন করলাম সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, যেখানে গিয়েছিলাম আর কি। তো এই যে বিকাল থেকে যে সমস্ত কাজ ছিল সেগুলো করলাম টুকিটাকি। তো চা খেলাম, তারপর এই যে দম করলাম, এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এখন পরোটাটা শেয়ার করছি। তো দেখো এই পরোটাটা কয়েকটা করে নিচ্ছি। আর আজকে আমি ভাত খাবো না, পরোটা আলুর দম খাবো, মেয়েও খাবে। তো এখন মেয়ে এগুলো খেতে ভালোবাসে। তা ঠান্ডার দিনে শীতে না এই ভাতটা খেতে ভালো লাগছে না কোনো কিছু আর। তো গরম করো তারপর আবার করো, তো এই সমস্ত করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আবার ভাত খেলে ঠান্ডাও লেগে যাচ্ছে, তাই এই সকল খেয়ে আজকে রাত্রে শুয়ে পড়বো। আর আমরা খেতে খেতে কী লাগাই বলো তো? কোনো দিন কার্টুন লাগাই, কোনো দিন সিনেমা লাগাই। তো সিনেমাটা যদি লাগিয়ে দিই না শেষ হয় না, তার জন্য আবার সিনেমাটাই ফিরে দেখি। তো যেহেতু একটা সিনেমা প্রায় 3 দিন কি 2 দিনে শেষ হয়, আর কার্টুন লাগালে তো 1, 2, 3টে কার্টুন দেখাই হয়ে যায়। তো যাই হোক, কিছু লাগিয়েছি ফোনে, এখন একটা সিনেমা চলছে। তো এখন আমিও বসে পড়ছি একেবারে, আর দেরি করলে না অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্যই আমিও ভাবছি একেবারে খেয়ে নেবো। তো একটু বসলাম, যদি কিছু নেয় আবার মেয়ে আমার বর, তো ওই জন্যই আমি ওদেরকে দিয়ে একেবারে বসে পড়বো। তো খাওয়া দাওয়া করি। আর এই ঠান্ডার মধ্যে বাসনপত্র এখন ধোবো না, সেই সকালে। আর সকালে ধুতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে যায় সকালবেলাতে, যেহেতু কালকে বাগানে কাজ আছে। তো বর উঠে কাজ করবে। এদিকে কি খোঁজাখুঁজি চলছে বলো তো? ফোনের স্ট্যান্ডটা, তো স্ট্যান্ডটাই পাওয়া যাচ্ছে না, ওই জন্য বইটা এখন লাগিয়ে বসে আছে। তো যা হোক পাওয়া গেছে, এখন লাগিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। তো আমি উঠতেই পারি না, একটু লেটে উঠি আমি সকাল সকাল আর কি। তো এইদিকে দেখো পরোটা নিয়ে নিচ্ছি, 2খানাই খাবো, বেশি খেতে পারি না ময়দা জিনিস। তো 2টো পরোটা আর একটু আলুর দম নিয়ে নেবো, এই হয়ে গেল আজকে আমার খাবার। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আমার তরফ থেকে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এইভাবে আমার সাপোর্ট করো। আর যারা সাবস্ক্রাইব করে আছে অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শেষ করছি। আর এই ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না, এবি ফ্যামিলি ব্লগ। টাটা।